বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের রেসিপি হচ্ছে শুক্তো। আজকে আমি দুধ শুক্তো করব না বন্ধুরা, আমার মা যেভাবে আমাদের প্লেন শুক্তো করে দেয় সেইভাবেই শুক্তো করব। তো এখানে সব সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি, এক এক করে ভেজে নেব। প্রথমে বন্ধুরা কড়াইয়ের তেল সমপরিমাণে গরম হয়েছে, এইবারে দিয়ে দেবে বড়ি। বড়িগুলো ভেজে করে লাল লাল করে ভেজে তুলে নেবে। বন্ধুরা এই যে বড়িগুলো ভেজে নামিয়ে নিলাম। বন্ধুরা এবারে সিমগুলো এক এক করে ভেজে নামিয়ে নেবে। বন্ধুরা এবারে ভেন্ডিগুলো ভেজে নেবে। বন্ধুরা ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছে। বন্ধুরা এবারে উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নেবে। বন্ধুরা উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেবে। বন্ধুরা এবার সজনে ডাঁটাগুলো ভেজে নেবে। বন্ধুরা ডাঁটাটা ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নিচ্ছে। বন্ধুরা এইবারে তেলটা তো ভাজার তেল, ওই তেলেই এটা কষে নেবে। এই যে আদা বাটাটা দিয়ে কষে নেবে। আদাটা কষা হয়ে গেছে, এইবারে সবজিগুলো দিয়ে দেবে। যেরকম পেঁপে, আলু, কুমড়ো এগুলো দিয়ে আগে কষে নেবে। তারপর তো বন্ধুরা এই যে ভাজা করেই রেখেছি এগুলো পরে দেবে। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি নুন। দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ। বন্ধুরা তরকারিটা কষা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি জল। দাঁড়া না। এবার জল দিয়ে ফুটে গেলে আর একটু জল দেবো। জল দিয়ে ফুটে গেলে তারপরে দেখুন বন্ধুরা আর কি কি দিচ্ছি। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছে কড়াইশুঁটিগুলো। বন্ধুরা এখানে আমি দুখানা লঙ্কা দিচ্ছি। এটা তো কৃষ্ণ লঙ্কা, মানে ঝাল ভীষণ, তো এই জন্যই আমি দুটো লঙ্কা দিলাম। বন্ধুরা এবারে ভেজে রাখা যে সবজিগুলো এইবারে সবগুলো এবারে দিয়ে দেবে। এই যে বড়ি ভেজে রেখেছি না, বড়ি তারপরে ভাজা এই যে ভেন্ডি, উচ্ছে, সিম, তারপরে ডাঁটা, এগুলো সব দিয়ে দেবো। বন্ধুরা এই যে এখানে 1 চামচ রাঁধুনি আর 1 চামচ সর্ষে, এটা পেটে যদি না দিই তাহলে শুক্তো হলো না। তো এই জন্য আমরা আজকে প্লেন শুক্তো করছি, শুধু সর্ষে আর রাঁধুনির স্যুপ দিয়েই আজকে আমরা সর্ষে শুক্তোটা করছি, যেরকম করে আমার মা খাওয়ায় আর কি। আর দুধ শুক্তোটা আমি করছি না আজকে, যেদিন আবার হবে সেদিনকে আমি দুধ শুক্তোটা দেখিয়ে দেবো যে দুধ শুক্তোটাও কিরম করে করে। আজকে করছি প্লেন শুক্তো, কিন্তু এটা খেতে ব্যাপক লাগে যেহেতু রাঁধুনির স্যুপটা দেওয়া হয়। তো এবার এটাকে বেটে নেব। বন্ধুরা এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। নুন চিনি হচ্ছে ভাই বোন, তো যে কোনো তরকারিতে একটু চিনি না দিলে স্বাদ বাড়ে না, সেই জন্য দিয়ে দিলাম একটু চিনি। বন্ধুরা এই পজিশনে দিয়ে দিচ্ছে সর্ষে বাটা, সর্ষে আর রাঁধুনি স্যুপটা। যাতে এমন করে ঢালছে যাতে সর্ষের যে পেছনের খোলাটা যে বেটেছে সেইটা মানে সুন্দর করে রয়ে যায়, আর মানে খোলাটা ফেলে দিতে পারে। এবার এটাকে দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা শুক্তোর টেক্সচারটা ঠিক এইরকম এসছে। এই যে ফুটছে, আর একটু ফুটবে, আর গন্ধ সুন্দর বেরিয়েছে যেহেতু রাঁধুনির স্যুপ দেওয়া রয়েছে। তো প্লেন এটা দুধ শুক্তো নয়, কিন্তু প্লেন, কিন্তু খেতে ব্যাপক লাগে। আমাদের মা ছোটবেলা থেকে এরকম করেই খাওয়ায় শুক্তো। তো সবসময় দুধ শুক্তোটা হয়তো করে খাওয়াতে পারিনি, কেন কি ঘি ফি পড়ে, সেই জন্যই ঘি দুধ সমস্ত সব কিছুই পড়ে।
তো যেহেতু মার হাই প্রেশার, সেহেতু ঘিটা আমরা সবসময় অ্যাভয়েড করতে চাই, কিন্তু কিছু কিছু কারণে ঘিটা দিতেই হয় যে কোনো তরকারিতে। তো এই জন্যে এরকম আমাদের প্লেন শুক্তো করেই খাওয়াতো মা। তাই এই যে হচ্ছে আমাদের শুক্তো, মম রেসিপি প্লেন শুক্তো। বন্ধুরা, এবার দিয়ে দেবো একটু ঘি। এবারে এটাকে নামিয়ে নেব। আমার শুক্তো কমপ্লিট। গ্যাস করবো অফ, করবো প্লেটিং। বন্ধুরা, এই যে আমার প্লেন শুক্তো যাকে বলে, সামান্য একটা রেসিপি বন্ধুরা, সর্ষে রাঁধুনির সুপ দিয়ে আর একটু লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে দিয়েছি। তো কেমন লাগছে বন্ধুরা? গন্ধ বেরিয়েছে, খেতেও তেমনি সুস্বাদু হয়েছে। হ্যাঁ, কেন কি ঝোল আমি চেখে দেখেছি, তো নুন মিষ্টিটা ঠিক না হলে ভালো না হয় না আর কি। এই যে আমার শুক্তো, এটা ঠান্ডা ভাতে হোক গরম ভাতে হোক সপ্তাহতেই ভালো লাগে। শুক্তো মানেই সপ্তাহতেই ভালো লাগে। আর দুধ শুক্তো তো আরোই ভালো লাগে, কিন্তু আমার মা এভাবেই আমাদেরকে করে খাওয়ায়, সেই জন্য আজকে মা কিরম করে খাওয়ায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, আর পারলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি সামান্য হোক আর অসামান্যই হোক যেই রেসিপি ছাড়ি না কেন, তাহলে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার প্লেন শুক্তো। কেমন লাগছে বন্ধুরা একটা সামান্য রেসিপি? তো ভালো লাগলে একটু কমেন্টস দেবেন, লাইক শেয়ার করবেন। যারা এরকমটা পছন্দ করে তারা ভালোবাসবে, সেই জন্য আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন, তাহলে ভালো হবে। তো রাখছি বন্ধুরা, আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন, কেন কি সামনে গরম আসছে, সেই জন্য একদম ন্যাচারাল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বেশি রাঁধুনিও দিইনি যে গ্যাসে পেট ফুলবে। হ্যাঁ, তো সামান্য একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, পারলে বানিয়ে খাবেন, আর আমার রেসিপি বানিয়ে খাবেন আর এনজয় করবেন। রাখছি বন্ধুরা, বাই।